আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আছি এখন আজকিতলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব খন্দকার মাহমুদুল হাসান মিজান সাহেবের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আমরা দেখতেছি ওনার দোকানেটা মানে পার্ট টাইম কম্পিউটার ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো এই ল্যাপটপটার কি সমস্যা? এই ল্যাপটপটা বর্তমানে কিবোর্ড শর্ট অবস্থায় আছে। কিবোর্ডটা শর্ট। কিবোর্ড শর্ট এটা বোঝা যায় কিভাবে? ওই যে আমি যেই কাজ করতে চাইতেছি ওই কাজটা করতেছি না, উল্টাপাল্টা কাজ করতেছি। মানে কিবোর্ড একটা টিপ দিলে অন্যটা অন্য আসে, অন্য অন্যটা কাজ আসে, করতেছে, মানে ওটুকু কাজ করতেছে। ওটো কাজ করতেছে। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে? এটাকে প্রথমত এই কিবোর্ডের লাইনটাকে মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে? তারপরে আমি এক্সট্রা কিবোর্ড লাগাইতে হবে। ও, এক্সটার্নাল কিবোর্ড যেটা। মানে মানে ওই আলাদা যে কিবোর্ড, আচ্ছা, বুঝতেছি। আলাদা কিবোর্ড আচ্ছা, আমরা এই কিবোর্ডটা লাগাইতে হবে। আমরা কিবোর্ড শর্ট হলে সহজেই বুঝতে পারি যে এটা কিবোর্ড শর্ট হয়ে গেছে। এখন যদি র্যামে প্রবলেম থাকতো তাহলে এটা আমরা কিভাবে বুঝতাম? র্যামের প্রবলেম থাকলে মূলত ও ডিসপ্লে আসবে না। ডিসপ্লে আসবে না। র্যামটা ডিসপ্লে আসবে না। আচ্ছা, আর যদি হার্ড ডিস্ক সমস্যা থাকে তাইলে কি হবে? এখানে অপারেটিং সিস্টেম চালু হবে না হার্ড ডিস্ক না থাকলে। হার্ড আচ্ছা, ডিস্ক যদি না পায় তাহলে উইন্ডোজ চালু হবে না। আচ্ছা, আচ্ছা। আর আমরা আসলে বুঝবো কিভাবে যে কোন সমস্যাটা হয়েছে কম্পিউটারে? আমরা যারা কম্পিউটারের তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। কথার কথা, কোনো কম্পিউটারে পাওয়ার আসতেছে না। তখন আমার এটা প্রথমে যে পাওয়ার সাপ্লাই থাকে পাওয়ার সাপ্লাই চেক দিতে হবে। তো পাওয়ার সাপ্লাই যদি ওকে থাকে তাইলে দেখতে হবে যে আসলে ওই কম্পিউটার পাওয়ার আসছে কিনা। যদি পাওয়ার আসে, তো পাওয়ার যদি মাদারবোর্ডে পাওয়ার থাকে তাইলে পরে ডিসপ্লে যদি না আসে তাইলে র্যাম চেক করতে হবে। তো র্যাম চেক করার পরে যদি ডিসপ্লে না আসে, তারপরে আমার প্রসেসর দেখতে হবে। প্রসেসরের টেম্পার কতটুকু, প্রসেসর ঠিকঠাক কাজ করতেছে কিনা। প্রসেসরের নিচে পিন থাকে, পিনে আর প্রসেসরের তারা কি অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি তাদের মধ্যে সব অ্যাডজাস্ট হয়ে থাকে তারপরেও যদি ডিসপ্লে না আসে, তখন আমাকে দেখতে হবে যে প্রসেসরের নিচের পিনগুলো বাঁকা আছে কিনা। যদি বাঁকা থাকে তাইলে আবার এই পিনগুলো উঠানোর চেষ্টা করতে হবে। আর উঠানোর পরে যদি ডিসপ্লে চলে আসে তো আসলো, আর যদি না আসে তাইলে মেনলি ওই যে র্যামের গার্ড, র্যামের স্লট, ওই স্লটে সমস্যা হবে। তখন ওইটা তাতাল ইত্যাদি ইত্যাদি প্রয়োজন পড়বে। অন্য একটা স্লট এখানে যদি বসানো যায় রীতিমতো সুন্দর করে, তাহলে এটাতে আবার ডিসপ্লে চলে আসতে পারে। এই হলো অবস্থা। আর বাকি এই এত কিছু প্রয়োজনও পড়ে না। নর্মালি একেবারে প্রথম থেকেই বোঝা যায়, র্যামটা দেখলে বোঝা যায় আসলে র্যামটা মানে কতটুকু আছে, টেম্পার কতটুকু আছে। তারপরে প্রসেসর দেখলেও বোঝা যায় যে এটা কতটুকু কি অবস্থায় আছে, এটাতে কি ডিসপ্লে আসবে কিনা, এটা সঠিক ঠিক করতেছে কিনা, এই ইত্যাদি ইত্যাদি। এখন বর্তমানে ল্যাপটপের যুগ বেশি। ল্যাপটপ নিয়েই মানুষ বেশি থাকে। ল্যাপটপের প্রচলনটা অনেক বেশি। আপনার এখানে দেখতেছি অনেকগুলি ল্যাপটপ, আসলে এইগুলি সবগুলি মেরামতের জন্য দিয়েছে, তাই না? হ্যাঁ, আমার এখানে সব মেরামতে আমার নিজের একটাও না, শুধুমাত্র এই মনিটরটা আছে। বাকি এই সব যা আছে এগুলো সব কাস্টমারই, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আদালত, এই সমস্ত মালামাল আমার এখানে আছে। আমি অলরেডি এই মাসে প্রায় 4টা 6টা, এই 17 দিন হলো 7টা ল্যাপটপ আমি মেরামত করতে পারছি। বাকি আরও এখানে অলরেডি অর্ডার আছে 5টা। আরও হয়তো আসতেছে 2-3টা। মোটামুটি আমি
সততার ভিতরে থাইকা চেষ্টা করি মানুষের ওই পাশে থাকার জন্য। আচ্ছা, আপনার দোকানের অ্যাড্রেসটা কোথায়? আমার দোকানটা হইলো মূলত ভাই ভাই কম্পিউটার, সাবেক বেলাও বাজার, জোন 2, আস্কিতলা চৌরাস্তা, জয়নগর, শিবপুর, নরসিংদী। আমাদের ভাই ভাই কম্পিউটারের আরেকটি শাখা যেটা হলো জোন 1, নরসিংদী স্টেডিয়াম মার্কেট, ভাই ভাই কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। আর পরিচালক খন্দকার শামসুল হক, আর আমি তার ছোট ভাই খন্দকার মাহমুদুল হাসান। ধন্যবাদ আপনাকে। আর দর্শকরা যদি কম্পিউটারের কোনো সমস্যা ফিল করে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে, ফোনেও যোগাযোগ করতে পারে, আবার জি, জি। সরাসরি আসতে পারে। জি, যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করলে আমার যতটুকু আমার আয়ত্তের ভিতরে থাকে আমি চেষ্টা করব মানে ফোনে তাদের সমস্যার সমাধান যতটুকু দিতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বার যদি শেয়ার করতে চান তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটা হলো 01720 186 008। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবকিছু আছে এটার মধ্যে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ।